সবসময় বলেছেন আসলে দেশের স্বার্থে কখনো আপোষ করবেন না। আসলে আপনি শেষ পর্যন্ত ওই স্ট্যান্ডেই থাকবেন কিনা, এবং মানে যদি বলা হয় যে ভারতের অন্য ভেন্যুতে খেলতে আপনাদের সিদ্ধান্তটা কী হবে? ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব, এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। না, আমরা এখনও কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। বুলবুল ভাই, আপনার দুই দেশের সরকারি পর্যায়ে কোনো আলোচনার চান্স আছে? আমি এখনও কিছু শুনিনি এই ব্যাপারে। বুলবুল ভাই, আমরা বিভিন্ন জায়গায় শুনছি, যদিও মিডিয়া থেকে শোনা, আসলে হায়দ্রাবাদ বা চেন্নাইতে মানে অফার দেওয়া হয়েছে আনঅফিসিয়াল, এটা কি সত্য কিনা? এবং না, আমি এই ব্যাপারে কিছু শুনিনি। এমনি কতদিনের মধ্যে আশা করছেন উত্তরটা, মানে ইজি হবে উত্তরটা আসে? মানে সহজ অঙ্ক হিসেব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ, তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো কিছু, আমি জানি না তাদের উপরে। মোটা দাগে একটু জানতে চাচ্ছি, যদি মানে আইসিসি জানায় যে না ভারত থেকে সূচি স্বর্ণ যাবে না, পূর্বের সূচিতে খেলতে হবে, শ্রীলঙ্কায় খেলার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা? এই মুহূর্তে কিছু বলতে পারছি না, ওই চিঠিটা না আসা পর্যন্ত। আমাদের তো 26 তারিখে বাংলাদেশ এই ক্ষেত্রে আপার হ্যান্ডে আছে, মানে এখন যে আইসিসির সঙ্গে যে নেগোসিয়েশন, এখানে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে, মানে এটাকে আপনারা মনে করছেন কিনা যে রিয়েলিস্টিক না, মানে বাংলাদেশকে ছাড়া হওয়া সম্ভব না? কারণ বাংলাদেশ একটা বিরাট রেভিনিউ জেনারেট করে সব দিক থেকেই, মানে আপনার কি মনে হয়? আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল, একটা ফুল মেম্বার, এবং এটা কিন্তু গত 25 বছর ধরে, বিশেষ করে বাংলাদেশ গত 10 বছর ধরে যেভাবে আপনি দেখেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, আমরা 2015 বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, 2019-এ যে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে সেখানে আমরা ট্রিমেন্ডাস ক্রিকেট খেলেছি। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই একটা বড় দল, এবং আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল, এবং এই টি-20 বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেটিং টিম, তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো খেলবে। ইনফরমালি আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে আইসিসি থেকে? কেউ কোনো না হয় কি, এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন, তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না। বুলবুল ভাই, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত যেখানেই যাক, যদি খেলতে যায়, আসলে প্রিপারেশন কতটুকু নেওয়া, যতটুকু মানে যেগুলো প্রিপারেশন থাকে বাইরের আর কি, লজিস্টিক্যাল বা এই যে মনে করেন ভিসা বা জার্সি টার্সি সব মিলে কি অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, মানে বিশ্বকাপ সবচেয়ে বড় প্রস্তুতি সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা, তো টিম সিলেকশন হয়ে গিয়েছে আর কি। ভাইয়ের একটা ইয়ে নিয়ে বোর্ড ডিরেক্টরদের একজন একটা কমেন্ট করেছিল, অনেক কথা হচ্ছে, আপনি এরপরে ফলো আপ করছেন কিনা বা কী ধরনের ডিসকাশন হয়েছে ডিরেক্টরের সাথে? আমি তাকে, যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে, এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ ছিল। গতকাল আমাদের মানে টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছেন যে প্রতিটা ওয়ার্ল্ড কাপ কিংবা বড় বড় টুর্নামেন্টের আগেই এমন একটা হ্যাপেনিং সংকট হয়, যদিও এবারের সিনারিওটা ডিফারেন্ট, তারপরে এই হ্যাপেনিং সংকটটা আসলে তারা বলছিলেন যে তারা অভিনয় করেন, এই ক্রিকেটারদের উপর আসলে কতখানি ইফেক্ট করে? আপনিও নিজেও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন। আমি প্রশ্নটা বুঝতে পারিনি। গতকাল নাজমুল হোসেন শান্ত তিনি প্রেস মিটে বলেছিলেন যে প্রতিটা বড় বড় আইসিসির ইভেন্টের আগে, সেটা বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, কোনো না কোনো একটা ইস্যু বড় হয়ে দাঁড়ায়, এবং যার ফলে ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স নন ক্রিকেটিং ইস্যু। আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি আসলে। 26 তারিখে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল যদি সব ঠিক থাকতো, ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে যদি আমাদের ইন্ডিয়াতে না যায়, সেক্ষেত্রে আমাদের কি বিকল্প কোনো প্ল্যানিং আছে কিনা? এ ব্যাপারে কিছু মন্তব্য করতে পারছি না। আপনার পার্সোনাল পত্রিকা একটা রিজয়েন্টার দেয়, সেটা মানে এটা কেমন একটু এক্সপ্লেইন করতে? এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আমার বলার দরকার বলেছি আর কি। মানে কারণ দর্শনের একটা ইনফর্মাল থেকে একটা ফর্মাল, আপনি কি ফর্মাল চ্যানেলে চেয়েছেন না ইনফর্মালি চেয়েছেন? তিনি নিজেও তো একজন ডিরেক্টর,
তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করবো। নর্মালি তো আমাদের ছিল যে এই যে একটা ইস্যু এসেছে, ক্রিয়েট হয়েছে, এরপরে তামিম ইকবালকে নিয়ে কমেন্ট করলেন নাজমুল ইসলাম, বোর্ড পরিচালক, সব কিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটা নিয়ে বিসিবিকে একটু চাপে আছে সব কিছু মিলিয়ে। মানে জনগণের একটা চাওয়া আছে, ক্রিকেট বোর্ডের একটা চাওয়া, ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, সেটা ভারতে না, এটা দেশের মানুষ চায়। সব কিছু মিলিয়ে এই ইস্যুতে আপনারা কি কিছুটা চাপে আছেন ক্রিকেট বোর্ড? চাপে বলবো না, ফেস করছি সব কিছু এবং একটু শিখছি আমরা, তবে চাপ বলবো না। এটা 25 জন সোলজার একসাথে কাজ করছি, 25 জন ডিরেক্টর একসাথে কাজ করছি, সাথে আপনারা সকলে আছেন। সো একটা সময় তো চড়াই উতরাই থাকবেই, মাঝে মাঝে উইকেট ভালো পাবো, মাঝে মাঝে উইকেট ভালো পাবো না। সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যায়, ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ সৃষ্টি করার জন্য। আরেকটা জায়গা থেকে একটু যদি মানে আপনি নিজে আগে আইসিসিতে কাজ করেছেন, বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন প্রায় 1 বছর হলো, এই যে এখনকার যে সময়টা সেটা কি আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, মানে আপনার প্লেইং লাইফ বা মিলিয়ে এখন যে নেগোসিয়েশনটা আপনি করছেন বা যে চ্যালেঞ্জিং? 1 বছর হয়নি, 6.5 মাস চলছে। আর আমি মনে হয় অল্প সময়ের মধ্যে 2 টার্ম করছি। সো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি এই কাজটা আমি আসার আগে যেরকম ভেবেছিলাম সেরকম না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ। আমি তো উন্নয়নের কাজ করতাম, ক্রিকেটের সাথে কাজ করতাম, বাট এই কাজটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক। তো শিখছি প্রত্যেক দিন, প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি, একটা দিন ভালো থাকলে আরেকটা দিন খারাপ যায়। সো এটা একটা সম্পূর্ণ একটা 6 বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন, যে একটা বল ফেল করছি, একটা বল 4 মারছি, একটা বিট হচ্ছি, এখন আউট হয়নি আর কি। আমরা একটা প্রশ্ন, তারা কি বাইরে ট্যুরও করবে? যেহেতু আমরা দেখেছি যে এই দল বাইরে ট্যুরে যায়, এবার এইচপি দলকে বাইরে আপনাদের খেলানোর একটা পরিকল্পনা আমরা জানি। তো সেক্ষেত্রে আন্ডার-23 দলটাও কি বাইরে খেলতে যাবে বা তারা কি ম্যাচ খেলবে তাদের? সেই প্ল্যানিংটা এখন হয়নি, তবে হাই পারফরমেন্স নিয়ে আমি একটু বলতে চাই এখানে। হাই পারফরমেন্স একটা হচ্ছে ইউনিট, যে ইউনিটটা আপনি হাই পারফরমেন্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত। মনে করেন যে জাতীয় দলে এখন জাতীয় দল 2026-এ ফুট ক্রিকেট খেলছে, 2026-এ ক্রিকেট খেলছে, দেখা গেল যে সেখানে টিমের মেন্টাল স্টেটটা হয়তো আরেকটু উন্নয়ন করা উচিত, বা ফাস্ট বোলিং আরেকটু বেটার খেলা উচিত, বা স্পিন আরেকটু বেটার খেলা উচিত। এই যে ফাইন্ডিংসগুলো আছে, এই ফাইন্ডিংসগুলোর অ্যাকচুয়াল ট্রেনিং কিন্তু হাই পারফরমেন্সে হওয়া উচিত, যেখানে নাকি যখন 30-এ বা 32-এ যখন বাংলাদেশ খেলবে এখানে প্লেয়ার রেডি থাকবে। তো এই হাই পারফরমেন্স কনসেপ্টটাই আমাদের রং ছিল, তো সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। এটা অনেক কঠিন কাজ। এই কাজটা করতে গেলে প্রথমেই যে জিনিসটা দরকার, প্ল্যানিংয়ের পরে পিপল দরকার, মানে ভালো কোচ দরকার। তো সেই কাজগুলো আমরা করছি। আসলে কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে, সো চেষ্টা করছি সেই জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করতে। পুরো দেশের মানুষ আপনাদের এই স্ট্যান্ডে আপনাদের পাশে আছে। আপনারা যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে। যদি আমরা বলি মেজরিটি, এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। আসিফ ভাই একটা কমেন্ট করেছে, আপনি দেখেছেন কিনা জানি না, যে বাংলাদেশের জন্য একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু না, অনেক টুর্নামেন্ট আছে, অনেক খেলা আছে, অনেক বিশ্বকাপ খেলতে পারবো, মানে অনেক নিহত হয়ে যাবে বিষয়টা এরকমও না, অনেক মারা যাবে এরকমও না। আপনারও কি এরকম মনে হয় যে একটা বিশ্বকাপ না খেললে কিছু না? আমি ইনফ্যাক্ট এরকম কোনো মানে পোস্ট দেখিনি বলেছে, বাট মন্তব্য করেছেন। বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করবো ইনশাল্লাহ খেলতে, যেন আমরা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এই ধরনের ব্যাপার এমনিতেই তো আসলে কন্ট্রোলের বাইরে, আপনাদের কন্ট্রোলের বাইরে অনেক ব্যাপার আছে। তারপরে যখন বোর্ড ডিরেক্টররা বিভিন্ন রকমের মন্তব্য করছে, যেগুলো আসলে আপনাদের উটকো ঝামেলা হিসেবে আসে কিনা সত্যিকার অর্থে? নো কমেন্টস। থ্যাংক ইউ। আজকে মিটিং ছিল, আমি জানি, আমি চলে এসেছি এখানে, আবার চলে যাবো যে কোনো মুহূর্তে। আর এটা হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট একটা প্রশ্ন, আপনারা কবে নাগাদ মানে এক্সপেক্ট করছেন? আপনি বললেন কালকে দুবাই বন্ধ, কবে নাগাদ এটা একটা মানে রিজলভ হবে, একটা রেজলিউশন আসার চিন্তা আপনাদের কি থিঙ্কিং? এটা আমি যতদূর জানি তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন, তো সো হয়তো সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন শুধুমাত্র আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। সো হয়তো দে আর কালেক্টিং অল দ্য ইনফরমেশন মেবি। তো কালকে তো যতদূর জানি শনি রবি বন্ধ থাকে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো সো আমরা খুব মানে চিঠিটার অপেক্ষায় আছি যে কী রিপ্লাই আসে বা কী রিকোয়ারমেন্ট আসে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।